তো একটা খাবার সেটা হলো কাঁঠালের বিচি রান্না। কাঁঠালের বিচি রান্না আমি এর আগে অনেকভাবে খেয়েছি। অনেকেই বলে থাকেন যে কাঁঠালের বিচি সিদ্ধ হয় না। এই জিনিসটা করার জন্য আমরা যেটা করব, মিডিয়াম আছে কাঁঠালের বিচিটাকে দাঁড়িয়ে থেকে এত সুন্দরভাবে আমরা কষাবো যেন 50% এটা সিদ্ধ হয়ে যায়, বাকি থাকলো 50%। বাকি 50% কী করব, পানি দিয়ে সিদ্ধ করব এবং পানিটা খুব কম হতে হবে, খুব বেশি পানি দিতে যাব না। এই ট্রিক্সগুলো একটু ফলো করব, তাহলে কাঁঠালের বিচি খুবই সুস্বাদু হবে এবং খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আর একটা টিপস আপনাদের জন্য, সেটা হলো যখন আমরা কাঁঠালের বিচিটাকে চুলা থেকে তুলে নিব তার আগে যেটা করব, একটা ম্যাশার দিয়ে কিছুটা ম্যাশ করে নিব। আর এই ম্যাশ করার সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন ভেঙে না যায়। কিছুটা ম্যাশ করব যাতে এটা মাখা মাখা একটা ভাবও থাকে, আবার ভেঙেও না যায়, দেখতেও বাজে না লাগে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেই বলে থাকেন, আমার আসলে সময়ের স্বল্পতার কারণে আমি দেখাতে পারিনি যে কাঁঠালের বিচি পরিষ্কার নিয়ে যে একটা ব্যাপার, অনেকেই ভয় পান যে কাঁঠালের বিচিটা কিভাবে পরিষ্কার করব, কিভাবে কি করব। তো তাদের উদ্দেশ্যে বলবো, যারা নতুন রাঁধুনি, উপরের যে কাভারটা আছে কাভারটা পরিষ্কার করতে হবে না, জাস্ট এটা কেটে কি করব, আমরা 3 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। 3-4 ঘন্টা পরে আপনি দেখতে পাবেন পুরো স্কিনগুলোই সফট হয়েছে। মানে স্কিন তো দুটো থাকে, একটা হচ্ছে উপরে একটা থাকে, নিচে একটা থাকে। উপরে একটা শক্ত থাকে, শক্তটাও যেভাবে রিমুভ করা খুব সহজ হবে এবং ভিতরে যেটা থাকে সেটাও কিন্তু রিমুভ করা খুব সহজ হয়ে যায়। তো এই ট্রিক্সগুলো ফলো করলে আমরা কিন্তু খুব সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারি। আর অসাধারণ একটা রান্না, আমার আসলে খুব পছন্দের একটা খাবার।